এখন যদি তারপরেও যদি আমি সেই সুযোগটা না আমার পাই, চাইটা কোনো কিছু না, মেন হলো হেড স্যার। আমি কোনো বিষয় না, আমি তো সবসময় পক্ষে কাজ করে যাচ্ছি, আমি তো চাচ্ছি না কারো কিছু হোক। আমি কোনো বিষয় না। আপনি যদি কোনো এবারে বিষয় না হন তাহলে আমি যেভাবে আপনাকে, ম্যাডাম আপনি যদি কোনো বিষয় না হন তাহলে 10,000 টাকা কেন দিলাম ম্যাডাম? আমি তো পিরোজপুরের নাজিরপুরের উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এক সহকারী শিক্ষক কর্তৃক ঘুষ নেওয়ার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি 93 নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেনজির ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হেনায়ারা খানমের ভাইরাল অডিওর বিষয়টি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ পুরো উপজেলা জুড়ে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন কি কি সমস্যা। ম্যাডাম ফোন দিয়েছিলাম শুনতে যে, পাচ্ছেন? জি ম্যাডাম আমি ফোন দিয়েছিলাম আপনারে যে আমি হ্যাঁ, তো রবিবারে আসবো। এখন রবিবারে না, কি বারে ম্যাডাম? সোমবারে। হ্যাঁ, তা কি সোমবারে, হ্যাঁ। এর আগে কি? ম্যাডাম আমি তো আসলে আপনি যেটা বলছিলেন এখন আমি ওটা কিভাবে কি ম্যানেজ করবো এটা তো একটু জানা দরকার ছিল ম্যাডাম, কত হলে আর কি আমি আপনার হয় আর কি, এই জন্য আমি আসলে একটু ভাবছিলাম। কি মানে কি মানে? ম্যাডাম আমি তো জানি না, আমি তো সহকারী শিক্ষক ম্যাডাম, অল্প টাকা হ্যাঁ, বেতন, আর আমার তো অল্প টাকা বেতন। আর ম্যাডাম আমি তো কোনো এখানে চেষ্টা করেছি আমি সৎভাবে থাকার ম্যাডাম, এই জন্য এখন আমার তো টাকা, সামান্য টাকার ব্যাপার, আমি তো করতে পারি না। আপনি অল্প টাকা বেতন তো আমার একটু ম্যানেজ করতে হবে তাতে কি আমি কি করতে পারি? ম্যাডাম। আর কত দিলে আর কি হবে আপনি সেটা বললে আমি আর কি সেই অনুযায়ী একটু ম্যানেজ করতে পার করতে হবে টাকা। সামর্থ্য কত? ম্যাডাম আমি তো এমনি বেতনের টাকা ছাড়া তো আমার তো কোনো টাকা পয়সা নেই ম্যাডাম, সত্যি। হ্যাঁ হ্যাঁ। না, আপনি একটু বললে অল্প ভিতরে যদি বলতেন তো আমার অল্প তো। কত? আমি কি বেশি কিছু বলেছি? না ম্যাডাম বলেননি, আপনি তো বলেননি, এই জন্যই। তো সে না, অল্প যদি আমি কত? ম্যাডাম 5-6 হাজার দিলে কি হয় ম্যাডাম? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ। ম্যাডাম একটু কম নেওয়া যায় না ম্যাডাম? আমার তো একটু কষ্ট হবে না অনেক। না 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 না, কারো বলা যাবে না। তারপরে যাবেন না ম্যাডাম? হ্যাঁ, ম্যাডাম 10,000 তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে ম্যাডাম। বেতনই তো কয় টাকা, সংসার চলতে আসলে পারি উঠি না। যদি 5-6 হাজার টাকা ম্যাডাম যদি হতো আমার জন্য ভালো হতো ম্যাডাম, না, আপনি যদি একটু দেখতেন ম্যাডাম। আমার দাদার বিষয় না। উম, ঠিক আছে ম্যাডাম, তো আমি একটু ম্যানেজ করতে পারি, 10,000ই লাগবে ম্যাডাম। একটু কম যদি হ্যাঁ, দেখতেন, একটু কনসিডার করতেন। না না, ঠিক আছে ম্যাডাম, দেখি আমি চেষ্টা করে দেখি ম্যাডাম। তাহলে আমি যদি একা আসি আপনার কাছে? না, একা আসলে একটু বেমানান দেখাই কিন্তু ওনাদের ম্যাডাম আপনি, বলি তো। হ্যাঁ ম্যাডাম আপনি আমি যদি একটু ম্যানেজ করতেন। আমি বলি জি ম্যাডাম। ওনার কাছে একটু মাপটাপ চাইলে উনি একটু খুশি হবেন না, ঠিক আছে? জি, প্রতিষ্ঠান প্রদান তো, আর একটা লিখিত দিলি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, আর এরকম করবে না, এটা হলো নিয়ম অফিসিয়ালি, ঠিক আছে? জি ম্যাডাম। আমি এটা আজকে পাঠাই না, ডিপ্লোমা সেটা নিয়ে আসি সাথে করে। একদম রিপোর্ট। আমাদের তো এই কথা ঠিক আছে, আমি আজকে জামিল স্যার অনেক বলছিলাম কিন্তু তিনি তো শোনেননি, কোনো কথা বলবেনই না। তিনি বলছেন হ্যাঁ, যে না আমি ম্যাডামরে ফোন দিতে পারবো না, টিও ম্যাডামরে আমি ফোন দিতেই পারবো না কোনোভাবে, তবে আপনি এটা ম্যাডামের কিন্তু সাথে বলুন। জামিলে বলা যাবে না, হ্যাঁ ম্যাডাম। জামিলে বলা যাবে না হ্যাঁ কোনো সরি কিছু। সরি ম্যাডাম, আমার প্রধান শিক্ষক তিনি আর কি, সরি ম্যাডাম। মানে কখনোই বলা যাবে না, মানে না ম্যাডাম, এই কথা, এই 10 টাকার কথা তারে কোনোদিনও বলা না যাবে না, ম্যাডাম এই তাহলে জন্য, ম্যাডাম এই জন্যই হচ্ছে কি, যদি আমি আপনার সাথে হ্যান্ডেল করতাম তাহলে স্যার জানতো না। এখন আমি যদি আসি তাহলে স্যার জানে যে বিষয়টা, তখন আবার দেখা যাচ্ছে এটা কেন আপনার জন্য। আসলে আসলে তো এই বিষয়ে কোনো সম্পৃক্ত না, মাপটা আসলে কারণ দিয়ে চলে দিলে গেল। আহ, মানে স্যার আর কি? জানবে না, তাহলে স্যার জানলে আবার যে আপনার জন্য কোনো প্রবলেম এই না করে আমি নেগেটিভ। 97 বললাম সব দিকে প্রবলেম, সে কখনোই জানবে না, ঠিক। কোনোদিনই জানবে না। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? বুঝলাম। ম্যাডাম ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, ভালো আছি। জি ম্যাডাম, আমি একটু কথা বলতাম আপনার সাথে। আমি হ্যাঁ, বলেন। হয়তো বদলি হয়ে গেছে, আগামীকাল যোগ দেন ম্যাডাম, তো রবিবারে যোগ দেন। এখন আমার প্রধান শিক্ষককে আমি আজকে 21শে ফেব্রুয়ারির সময় অনুষ্ঠান শেষে বলেছি যে স্যার প্রত্যয়ন পত্র স্যার কখন নিতে আপনার কাছে যোগাযোগ করব। তো ম্যাডাম হ্যাঁ, স্যার বলেন যে আপনার মানে ম্যাডামের সাথে বিষয়টা যদি চূড়ান্ত না হয়, মানে আমি যে করেছি আমার কাছে যে লিখিত দিতে বলছেন তার শর্ত যেটা, সেই শর্তটা না মেনে নিলে তিনি আমাকে দিবেন না, মানে ছাড়পত্র দিবেন না। এখন আমি সেক্ষেত্রে কি ছাড়পত্র ছাড়া যোগদান করব না কি করবো আমি বুঝতে পারতেছি না ম্যাডাম।
নিয়ম তো ছাড়পত্র নিয়ে জি ম্যাডাম, এটা তো আমিও চাই, কিন্তু ভবিষ্যতে যদি কোনো প্রবলেম করেন আমাকে, তখন তো ম্যাডাম আমি কে? বিপদে পড়ে যাবো। যদি আমি ছাড়পত্র না নিয়ে যাই এবং ভবিষ্যতে যদি হ্যাঁ, আমাকে এক বছর পরে যদি সে কেস করেন যে তার একটা ল্যাপটপ বা প্রজেক্টর আমার কাছে আছে, তখন তো আমি বিপদে পড়ে যাব। এই জন্য ছাড়পত্র তোমাকে নিতে হয়, প্রত্যন্ত নেওয়া জরুরি এখন আচ্ছা তো। ওইগুলো লিখিত দিলে অসুবিধা কি? ওটা কোনো আর্থিক অভিযোগ না। ম্যাডাম, ওগুলো থাকবে তো আমার কাছে, ওগুলো নিয়ে তো ফাইলিং করবো না, কোনো ব্যবস্থা নেবো না। মাথার ভিতর কে বুদ্ধি দিতেছে যে লিখিত দেওয়া যাবে না? ম্যাডাম তারপর আমি তো ম্যাডাম যেটা আমি অপরাধ করিনি সেটা আমি স্বীকার করা তো আমার জন্য ম্যাডাম সত্যিই হয়ে যায় প্রবলেম আমার জন্য। আমি ম্যাডাম সুদবিহীন আমি ম্যাডাম এটা জিবি ফান্ড এটা করেছি আমি বলি। সুদবিহীন। হ্যাঁ? আমি ম্যাডাম আমি জিবি ফান্ড করেছি সুদবিহীন, আমাদের ব্যাচে একমাত্র আমি, কারণ আমি সততার সাথে থাকতে চেয়েছি সবসময়ের জন্য। এখন অসত্য হ্যাঁ। ঘটনাগুলোকে আমি স্বীকার করে নেওয়া তো আমার জন্য বিবেকের কাছে খুব ভাবে ধরা খাবো, এবং সারা জীবন আমি এটা নিয়ে ভুগতে হবে, আমার মানে মানসিক কষ্টে ভুগবো ম্যাডাম। একটা শিক্ষিত ছেলে এবং কথা বলে মানায়। কি বলবো আমি তো বুঝতে পারছি না ম্যাডাম। তো আপনাদের মতো ওখানে কোনো আর্থিক দোয়া নিয়ম ছাড়া এটা তো সাধারণ অভিযোগ, এটা কিচ্ছু আসে যায় না। শুধুমাত্র আর্থিক অনিয়ম হলো মারাত্মক। ম্যাডাম, আমার আমার বিরুদ্ধে আর্থিক অনিয়ম তো কোনো নেই, ঠিক আছে, কিন্তু তারপরও হ্যাঁ? যে বলছে যে আর্থিক অনিয়মের তো কোনো অভিযোগ নেই, কিন্তু তাহলে এত বয়স কিসের? তারপরও যে অপরাধগুলো আমি করিনি সে অপরাধের জন্য আমি কিভাবে মেনে নিই এটাকে। লিখিত থেকে কি ক্ষতি আমি বুঝি না, কিসের অসুবিধা? সাধারণ ঘটনা। আরো তো কোনো আমি ঢাকায় অফিসে অভিযোগ দিছিল, ওটা আমার কাছে সংরক্ষিত থাকবে, ওর ব্যাপারটা আমি কোনো ফাইলে উঠাচ্ছি না। তারপরও ম্যাডাম আমি লিখিত দেবো না ম্যাডাম। এমনি ম্যাডাম মৌখিক ভাবে যদি হয়, মৌখিক ভাবে যদি কাজ হয়ে যায়, স্যারকে তো আমি বললাম যে স্যার আমি তো সব দুর্বলতা, আমি মানে যার মাপ চাইলাম, ভুল স্বীকার করলাম ম্যাডাম। ম্যাডাম এবং এর জন্য তো ম্যাডাম এর জন্য তো যেটা হচ্ছে যে আপনি যদি বলতেন তাহলে স্যার হয়তো সেটা আমার সিএল ছুটি পাস করে দিত, এবং এর জন্য তো ম্যাডাম আমি আপনার যে চাহিদা সেটা তো পূরণ করলাম ম্যাডাম। আপনার যে চাহিদা যে এখন যদি তারপরেও যদি আমি সেই সুযোগটা না আমার পাই। চাইটা কোনো কিছু না, মেন হলো হেড কাজ। আমি কোনো বিষয় না, আমি তো সবসময় পক্ষে কাজ করে যাচ্ছি, আমি তো চাচ্ছি না কারো কিছু হোক। আমি কোনো বিষয় না। আপনি যদি কোনো ওনারা বিষয় না হন তাহলে যেভাবে আমি আপনাকে ম্যাডাম, আপনি যদি কোনো বিষয় না হন তাহলে 10,000 টাকা বলছি, কেন দিলাম আমি ম্যাডাম? আমি তো সবসময় সৎভাবে চেষ্টা করছি বিশ্বাস করে, কিন্তু ওই সমস্যাটা তার তার কাছে করতে অসুবিধা কি? ম্যাডাম আমি স্যারের সাথে তো অনুতপ্ত, অবশ্যই আমি অনুতপ্ত সব দিক দিয়ে। আমি স্যারের কাছে ক্ষমাও চাইলাম, আপনার সামনেই তো ক্ষমা চাইলাম কালকে। তারপরেও দেখা যাচ্ছে যে লিখিত স্যার যদি। ফোনে কখনো বলবো না, আমি বলি আর কখনোই ফোনে এই ধরনের কথা বলবো না, ঠিক আছে? ফোন হলো ঠিক আছে, কাটিং হয়। তাই ম্যাডাম, ও কি ঠিক বলছি? আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। এগুলো আর কখনোই বলবো না, বললে তুমি কলটা করে দেবো, ঠিক আছে?